গরমে শিশুর চারপাশের জল যদি কমে যায় তাহলে কি করবেন আপনারা? এই প্রশ্নের উত্তর দিতে আজকে আমি এসেছি। শিশুর চারপাশে যে জলটা থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যামনিওটিক ফ্লুইড। এই ফ্লুইডটা দরকার হয় বাচ্চার প্রপার গ্রোথ, লাং ম্যাচুরিটি এবং হাত পার প্রপার ডেভেলপমেন্টের জন্য। ইউজুয়ালি এই জলটা কমে যাওয়ার মেন দুটো কারণ হলো, এক, বাচ্চার গ্রোথ ঠিকঠাক হচ্ছে না, এবং দ্বিতীয়, বাচ্চার কিডনি জড়িত কোনো সমস্যা আছে। তো এটার জন্য আল্ট্রাসাউন্ড করা খুবই জরুরি। দেখতে হবে যে বাচ্চার গ্রোথ ঠিকঠাক আছে কিনা। বাচ্চার গ্রোথ যদি না থাকে ঠিকঠাক, সেটা আমরা বলি আইইউজিআর বা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। সেই ক্ষেত্রে বারবার আল্ট্রাসাউন্ড করে উইথ ডপলার আমরা নির্ধারণ করি কখন সঠিকভাবে বাচ্চাটাকে ডেলিভারি করা যাবে, যাতে ও সম্পূর্ণভাবে সুস্থ থাকতে পারে। যদি কিডনি জড়িত কোনো সমস্যা থাকে যেটা থেকে বাচ্চার ইউরিন প্রোডাকশান হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা কন্টিনিউ করবে, মানে প্রেগনেন্সি কন্টিনিউ করবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। যদি এই দুটো কারণ নাই থাকেন, এমনি জলটা একটু কম কম যদি বলে রিপোর্টে, তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত সপ্তাহে সপ্তাহে আল্ট্রাসাউন্ড করে আমরা দেখে নেব যে জলটা কি পরিমাণে আছে কিনা, খুব কমে যাচ্ছে কিনা, এবং কোনো আনইভেন্টফুলি আমরা এটাকে ডেলিভারি করতে পারি। তো জল কম মানেই যে খুব ভয়ের ব্যাপার তা নয়। নিয়মিত আল্ট্রাসাউন্ড এবং ডপলারের মাধ্যমে আমরা একটা সফলভাবে সুস্থ প্রেগনেন্সি ডেলিভারি করতে পারি।